আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খামারের বাহাদুর। সে নামেও বাহাদুর, তার লুকও বাহাদুরের মতো। কি বলবো, সাইলেজ দেওয়া হয়েছে, সাইলেজ খাচ্ছে। মানে আমি কিছুদিন না থাকাতে সে আমার চিনতেই পারে না ঠিকঠাক মতো। হ্যাঁ, প্রায় 10 দিনের মতো ঢাকাতে ছিলাম। এখানে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুলতান। সুলতান সুলতানের ওয়েটটাও বাড়ছে ইনশাল্লাহ, সবাই দোয়া রাখবেন। এই গরুগুলো আমরা কুরবানির টার্গেটে লালন পালন করে থাকতেছি, ইনশাল্লাহ কুরবানিতে গরুগুলো ছেড়ে দিব। এটা হচ্ছে আমাদের রাজকুমার। তো রাজকুমারকে আজকে ওষুধ খাওয়ানো হবে, পুরো ভিডিওটা সবাই দেখবেন। এটার নামটা এখনো কেউ বললেন না তো কমেন্টে, এটার নামটা সবাই বলবেন, একে কি নাম দেওয়া যায়। এর নামটা এখনো রাখা হয়নি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে গরুকে ওষুধ খাওয়াবো। তো এসে দেখি যে আমাদের রাজকুমারের গায়ে জ্বর ছিল। তো জ্বর থাকার কারণে আসলে খাবারটা আজকে কম খাইছে। তো এখন আমরা তাকে ওষুধ খাওয়াবো। আমরা ওষুধ দিচ্ছি হচ্ছে মিলভেট। মিলভেটটা গরুর জ্বরের জন্য খুবই ভালো কাজ করে। যদি কারোর গরুর যদি জ্বর এসে থাকে অবশ্যই মিলভেটটা খাওয়াবেন। আমরা রাজকুমারকে মিলভেট দিয়েছি 6টা, তার কারণ তার বডি ওয়েট আছে 550 কেজি প্লাস। আর এই বোতল দিয়ে যারা ওষুধ খাওয়াবেন আসলে খুবই সতর্কতার সাথে ওষুধ খাওয়াতে হবে, কারণ বোতল দিয়ে সবাই ওষুধ খাওয়াতে পারে না। আর যারা নতুন তারা অবশ্যই খুবই সাবধানে গরুকে ওষুধ খাওয়াবেন এই বোতল দিয়ে যদি খাওয়াতে চান। কারণ বোতল দিয়ে ওষুধ খাওয়ানোর একটা রিস্ক থাকে যে শ্বাসনালীতে অনেক সময় পানি বা ওষুধ বা যে কোনো খাবার চলে যাইতে পারে। তো শ্বাসনালীতে যখন কোনো খাবার চলে যাবে আসলে গরুটা তখন অনেক উইকলি অসুস্থ হয়ে পড়ে। আর শ্বাসনালীতে একবার যদি কোনো গরুর খাবার যায় গরুকে বাঁচানোটা টাফ হয়ে যায় অনেক। তাই খুবই সতর্কতার সাথে গরুকে ওষুধ খাওয়াবেন আপনারা। তো আমি আর আমার কাকা মিলে দুজন মিলে ওষুধ খাওয়ালাম। ওষুধ খাওয়ানোর পরে চলে আসলাম এদিকে। এসে গরুগুলোকে আমরা খাইতে দিব, সাইলেজ খাইতে দেওয়া হবে। আসলে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সামনে কোরবানিকে টার্গেট করে আমরা লালন পালন করছি। আর এর আগেও যদি কেউ যদি বুকিং দিতে চায়, কেউ যদি নিতে চায় নিতে পারবে। গরুগুলো যদি মনে করে যে আমাদের এখানে রেখে এখন কিনে নেবে কিন্তু কুরবানি পর্যন্ত রাখার জায়গা নাই, রাখতে যাচ্ছে, তাহলে আমাদের এখানে রাখতে পারবে। আমরা অগ্রিম বুকিং নিয়েও থাকি। সেক্ষেত্রে হচ্ছে আলোচনা সাপেক্ষে আমাদের সাথে এসে কথা বলতে হবে। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে এসে কথা বললেই হবে। আর এই যে সাদা গরুটা দেখছেন এর তো এখন পর্যন্ত নাম রাখা হয়নি, তো আপনারা কমেন্টে নামটা বলে যাবেন। এদেরকে এখন সাইলেজ দেওয়া হচ্ছে, সাইলেজ খাবে। সাইলেজ খাওয়ার পরে গরুগুলো শুয়ে পড়বে। আমরা মূলত দিনে 2বার করে খাবার দিয়ে থাকি, এক হচ্ছে সকাল টাইমে আর এক হচ্ছে বিকাল টাইমে। বিকালে দানা খাওয়ার শেষে আমরা যখন সম্পূর্ণ খাবার যখন খেয়ে নেয় তখন আমরা সাইলেজ দেই। আর সাইলেজ পর্যন্তই শেষ, খাবার খেয়ে আবার শুয়ে পড়বে। আবার প্রতিদিন সকালকার মতো সকালে উঠে আবার খাবার দেওয়া হবে। তো দর্শক ভাইয়েরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের খামারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের মতো ভিডিওটা শেষ করতেছি। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে সততার সাথে ব্যবসা করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।